আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে দেওয়া রেসিপিটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। রুই মাছ দিয়ে কোনো একটা রেসিপি বানানো হচ্ছে বলে মনে হয়। ঠিকই ধরেছেন। আজকে রুই মাছ দিয়ে ধুন্দুল রান্না করা হবে। চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপনাদের স্বাগতম জানাই। দেশে অথবা বিদেশে আমার ভিডিও যারা যারা আজকে নতুন দেখছেন তারা দেরি না করে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমার রান্নাঘর পরিবারে যুক্ত হয়ে যান। প্রথমে কিছু ধুন্দুল কেটে একটি পাত্রে নিয়ে নিলাম। পরবর্তীতে এগুলো কুচি কুচি করে কেটে নিব। রুই মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিলাম। এখন রুই মাছগুলোর উপরে হাফ চা চামচ লবণ ছিটিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া ছিটিয়ে দিলাম, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো মতো মিক্স করে নেব। গ্যাসের চুলা অন করে তাতে কড়াই বসিয়ে তেল ঢেলে দিলাম। তেল গরম হয়ে আসলে রুই মাছগুলো একে একে দিয়ে দিলাম। 8 থেকে 10 মিনিট পর মাছগুলো ভাজি হয়ে গেলে অপর একটি পাত্রে উঠিয়ে রাখলাম। এখন একই কড়াইয়ে গরম তেলে কিছু রসুন কুচি দিয়ে দিব, কিছু কাঁচামরিচ হালকা করে কেটে দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজের কালারটা কিছুটা বাদামি হয়ে আসলে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব, সাথে হাফ চামচ লবণ ছিটিয়ে দিলাম, সাথে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা উঠিয়ে ধুন্দুলগুলো দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে নেব। 10 থেকে 15 মিনিট পর ধুন্দুলগুলো সিদ্ধ হয়ে এলে ভেজে নেওয়া রুই মাছগুলো একে একে দিয়ে দিলাম, সাথে আবারও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন হালকা নেড়েচেড়ে নিব। 10 মিনিট পর ঝোলটা বলক চলে আসলে কিছু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম। আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল বাঙালিয়ান খাবার রুই মাছের ধুন্দুল রেসিপি। আশা করি সবার ভালো লেগেছে। সবার যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে তাড়াতাড়ি বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।